তো দেখো সবাই কাজ করছে, ঝিলি পুরো চশমা সানগ্লাস পরে পেঁয়াজ কাটছে যাতে চোখে ঝাঁজ না লাগে। কি এমন অবশ্যই এদিকটা আসো, একটু মাংসটা টেস্ট করো। দেখো হ্যালো মাই লাভলি ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে সকাল সকাল চলে গেছিলাম বাজারে। তো এটা হলো সকালবেলা যখন ওদের ঘুম দিয়ে তুলছি, কেউ একটা ঘুম দিয়ে উঠতে চাইছিল না, তো জোর করে টেনে হিচড়ে ঘুম থেকে তুলতে হলো। তারপরে যাব বাজারে, তো তোমরা দেখতে থাকো। তো সকালবেলা দেখো এই যে টাকা হাতে আর ব্যাগ হাতে আমরা সবাই মিলে বাজারে যাচ্ছি। এই যে না উল্টো হয় না, আমার পারি না আমি। তো দেখো এই যে আমার ব্যাটালিয়ান আমার পিছন পিছন, আর সবাই একসঙ্গে যাবো। তো এখন যাবো চিকেন কিনতে, দুপুরবেলা রান্না করতে হবে, জমিয়ে চিকেন খাবো দুপুরবেলা সবাই। এদিক যায় ওরা, আবার দেখো কোথায় যাচ্ছে। এরকম করলে কিন্তু হবে না, সবাই একসঙ্গে যেতে হবে। ওই যে ছুটছে, ওই যে ছুটছে, ওরা আগে যাবে, চলাই। তো দেখো বাড়ি আমরা যত লোক ছিলাম সবাই মোটামুটি বাজারে চলে এসেছি। দুই পিসি শুধু বাড়িতে আছে আর আমরা সবাই বাজারে, ঠিক আছে। তো পিসিদের বাড়ি থেকে একটু দূরে এই বাজারটার নাম হলো রাজবাড়ি। তো রাজবাড়িতে বাজার করতে এসেছিলাম। তো চলো দেখা যায় কী কী বাজার করি, তো কী কী নিতে এসেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে যেতে হবে চিকেনের দোকানে, কারণ চিকেনটা তো নিতেই হবে। তো চিকেন রান্না হবে যেহেতু বললাম, তো চলো চিকেনের দোকানে যাওয়া যাক। কী বলো তো, এরকমভাবে বাজারঘাট সেইভাবে কোনো দিনও করিনি আমি। তো পিসিদের বাড়িতে আসলে পিসি হাতে টাকা বাজারের ব্যাগ সমস্ত দিয়ে দেয়, তোমরা বাজার করো বললাম না, আমি বলেছিলাম এর আগের ব্লগগুলোতে। পিসির বাড়িতে আসলে মানে কাজ, খাওয়া দাওয়া, বাজার ঘাট সমস্ত সব কিছু করেই খেতে হয়, কারণ পিসেমশাই বাড়িতে থাকে না। তো বেশ ভালোই লাগে সমস্ত সব কিছু হাতে দায়িত্ব, মানে হাতে না ঘাড়ে দায়িত্ব চলে আসে। তো দেখো এখানে বাজার ঘাট করে নিয়ে তারপরে গিয়ে কিন্তু আবার রান্নাও করতে হবে। দেখো কত রকমের সবজি আছে একটা দোকানে, আর শীতের সময় তো বাজারে সবজি তো প্রচুর পাওয়া যায়, অনেক রকমের সবজি পাওয়া যায়। আর এই রাজবাড়ির বাজারটা ভালো, মানে অনেকটাই বড় আর প্রচুর দোকান আছে সবজির, প্রচুর ভ্যারাইটির দোকান আছে, ঠিক আছে। তো দেখো এখানে চিকেন কেনা আমাদের হয়ে গেছিলো, আর সবজি যা যা নেওয়ার মোটামুটি নেওয়া হয়ে গেছিলো। তো তারপরে আমরা আবার গুটি গুটি পায়ে সবাই মিলে বাড়ি চলে আসলাম, কারণ বাড়িতে এসে প্রচুর কাজ করতে হবে। তো তোমরা দেখতে থাকো কী কী কাজ করছি। আমি ডালটা বসিয়ে দিলাম, একটু আর করে করবে, লম্বা করে করবে, ঠিক আছে। দেখো বাজার থেকে চলে এসে আমার মাংসগুলো ধুয়ে নিচ্ছি, রান্না করতে হবে সেই জন্য সবাই কিন্তু কাজ করছে। এটা কি দেবে তাও কিছু করাইতে? হ্যাঁ পিসি পাবদা মাছ রান্না করছে এই যে, আর এদিকে আমুদি মাছটা ভাজা হয়ে গেছে, আর চিকেনটা তো আমি ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম এই ধরনের জন্য। চিকেনটা ম্যারিনেট করবো, মশলাটা হয়ে গেলে, মশলা করা হলে তারপরে চিকেনটা ম্যারিনেট করবো, ঠিক আছে। সবাই কাজ করছে দেখো এখানে, এই যে সবাই কাজ করছে না উল্টো। সবাই মিলে কাজ করলে কী হয় বলো তো, কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো কষ্টই মনে হয় না। তো দেখো পিসি ওইদিকে দু রকমের মাছটা রান্না করে নিয়েছিল, আমুদি চুনো মাছ ছিল সেটা বেগুন দিয়ে করবে, আর পাবদা মাছটা রান্না হয়ে গেছিলো, আর আমি এদিকে সবজি ডাল আর চিকেনটা করবো। আর পিসি বাইরে কাঠের একটা উনুন আছে, সেই উনুনটাতে ভাতটা রান্না করে দেবে, আরেকটা যে পিসি যাদের বাড়িতে এসছি আর কি। তো দেখো সবাই কাজ করছে, ঝিলি পুরো চশমা সানগ্লাস পরে পেঁয়াজ কাটছে যাতে চোখে ঝাঁজ না লাগে। কি বুদ্ধি। আর পিসি পাবদা মাছটা রান্না করে দিয়েছে, আর আমি এখানে দেখো চিকেনটা তো ম্যারিনেট করে এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে এই যে আমুদি মাছটা করছে আমাদের এই যে রাঁধুনি, মৌ রাঁধুনি, ঠিক আছে। আর আমি এদিকে সবজিটা রান্না করবো বলে দেখো এই যে সবজিগুলো ভেজে নিচ্ছি, সবাই কাজ করছি সবাই। তো সবজি ডাল তো দিকে হয়ে গেছিলো, আর চিকেনটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। তো দেখো চিকেনটার কালারটা দেখতে পাচ্ছ, আর সত্যি কথা বলতে খুব ভালো, হেভি টেস্টি হয়েছিল চিকেনটা, সবাই খুব ভালো বলেছিল। তো দেখো এখানে চিকেনটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, এখন একটু গুছিয়ে সুন্দর সাজিয়ে আর কি রেখে দেবো। আর তারপরে আমি যাবো স্নান করতে, কারণ আমি এখনো স্নান করিনি, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:30টা। দেখো রান্নাবাড়া কমপ্লিট, এই যে মাংসটা সবাই নামালাম, আর এদিকে সমস্ত সব কমপ্লিট হয়ে গেছে, এবারে যাবো স্নান করতে। সবার স্নান হয়ে গেছে, আমার শুধু হয়নি। সবাই দেখো খাওয়া শুরু করে দিয়েছে দুপুরবেলা। এখানে পিসির আজকে বাড়ি চলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে খাও খাও।
খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর বেশিক্ষণ রেস্ট নিতে পারিনি, কারণ পিসিদের বিকেল 4টেতে ট্রেন ছিল। তো মোটামুটি খাওয়া দাওয়া করে অল্প একটু মানে রেস্ট করে তারপরে পিসিরা বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পিসিদের বাড়ি ঠাকুরনগরে, আর আমি যেখানে আছি যে পিসির বাড়ি, সেই পিসির বাড়ি হাবড়াতে। ঠিক আছে, তো মানে 2-3টে স্টেশন যেতে হবে ওদের। তো ওই একটা ঠাকুরনগর লোকাল ট্রেন দেয় নাকি 4টে কততে, সেই ট্রেনটাই ওরা ধরবে। তো দেখো চলে যাচ্ছে সবাই, ওদের একটু টোটো পর্যন্ত তুলে দিয়ে আসতে যাচ্ছিলাম। আর আজকে পিসিরা চলে যাচ্ছে, কালকে আমিও চলে যাব। তো তারপরে আবার আসবো কয়েকদিন পরে, একটু আমার বাপের বাড়িতে কাজ আছে, তো সেই জন্য কয়েকদিন গিয়ে ওখানে আর কি থাকবো। তো তোমাদের সঙ্গে অবশ্যই সবটা শেয়ার করব, তোমরা দেখতে পাবে অন্য ব্লগে। তো দেখো এখানে পিসিদের একটু আগিয়ে দিয়ে আসতে গেছিলাম। সত্যি কথা বলতে এই 3-4টে দিন খুব আনন্দ করলাম, সরস্বতী পুজো থেকে শুরু করে মোটামুটি 3-4টে দিন খুব ভালো কাটলো, সবাই মিলে মানে হই হই করে কাটলো আর কি, খুব মজা করলাম। তো দেখো সবাই মিলে পিসিদের আগিয়ে দিতে গেছি রাস্তার উপরে। ঠিক আছে, মানে পিসিদের বাড়ি থেকে মেন রাস্তাতে অল্প একটু। ক্যাডবেরি গিফট করছে সবাইকে। নে নে নে, আমার লাগবে না, আমার লাগবে না, আমার লাগবে না, মারবো কিন্তু বুনো। এ কি দেখ, ক্যাডবেরি দিচ্ছে আবার। দেখো, আর ও সাইকেলে করে যাবে। সাবধানে। টাটা। হ্যাঁ, লাঠি বানাইছেন আপনি? টাটা। লাঠি বানাইছেন? তো দেখো এখন কটা ভাত বসাবো রাত্রেবেলা। ঠিক আছে, বোনরা পড়ছে, বোনরা পড়তে বোনদের পড়াতে এসছে। পিসি একটু শুয়ে পড়েছে, তো ভাবলাম কটা ভাত বসিয়ে দিই আমি। পিসি চালটা মেপে রেখে গেছিলো, ভিজিয়ে রেখেছিলো। তো এই উনুনটাতে কি বলতো, বাইরের কাঠের উনুন আছে একটা, সেটাতে রান্না করে বলি হাঁড়িটা কালি কালি মতো হয়ে গেছে। তো এখন এই ভাত কটা হবে, আর বুনদের পড়া হয়ে গেলে তারপরে খেয়ে দেয়। এবার এখানে এই যে কটা ভাত ছিল এখানে দেখো, তো আর এই গরম ভাত কটা নামালে আমাদের 4 জনের হয়ে যাবে।